বর্তমান সময়ে বাংলাদেশের সবথেকে আলোচিত বিষয় হলো হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। ইসকনের সদস্যরা সবাই হিন্দু ধর্ম পালন করলেও ভারতীয় উপমহাদেশের সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দু ধর্মের অধিকাংশ জনগণই ইসকনকে তাদের ধর্মীয় সংস্থা হিসেবে মনে করে না। সংস্থাটির বিরুদ্ধে ধর্মীয় শিক্ষার আড়ালে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে। বাংলাদেশে ইসকন একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা বা এনজিও হিসেবে পরিচালিত হয়। বাংলাদেশে যে কোনো বিদেশি সংস্থার ধর্মীয় প্রচার প্রচারণায় বিধিনিষেধ থাকলেও ইসকন প্রকাশ্যে তাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এসব কারণে বিশ্বের বিভিন্ন দেশে ইসকন নিষিদ্ধ সংস্থা হলেও বাংলাদেশে ইসকন একটি বৈধ সংগঠন। ইসকনের কাজ কি আর ইসকন কিভাবে এনজিওর আড়ালে বাংলাদেশের রাজনৈতিক কার্য পরিচালনা করে আসছে সে সম্পর্কেই আলোচনা করা হবে উন্মোচনের আজকের পর্বে। ইসকনের পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যার অর্থ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ। ইসকনের মূল আদর্শ হল কৃষ্ণ ভক্তি, অর্থাৎ ভক্তিযোগের মাধ্যমে মানুষের আধ্যাত্মিক উন্নতি সাধন করা। ইসকনের যাত্রা শুরু হয় আজ থেকে 58 বছর আগে। 1966 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তবে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হলেও ইসকনের সদর দপ্তর ভারতের নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত। ইসকন মূলত বৈষ্ণব ধর্মের একটি অংশ এবং ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে তাদের ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালিত হয়। হাজার বছর ধরে কৃষ্ণ ভক্তি চিন্তা চেতনা শুধুমাত্র ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু স্বামী প্রভুপাদ এটিকে বিশ্বের 100টি দেশে একটি এনজিও আকারে ছড়িয়ে দেন। বর্তমানে লাখ লাখ হিন্দু ধর্মাবলম্বী মানুষ ইসকন অনুসরণ করে। ইসকন বাংলাদেশে কার্যক্রম শুরু করে 1970 দশকের শুরুতে। রাজধানী ঢাকার স্বামীবাগ মন্দির বর্তমানে ইসকনের প্রধান কেন্দ্র হিসাবে পরিচিত এবং এটি সংগঠনটির প্রথম কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশে সংগঠনটির কার্যক্রম বিশ্লেষণ করলে দেখা যায় সংগঠনটি হিন্দুদের অধিকাংশ বেসিক কনসেপ্ট স্বীকার করে না। বাংলাদেশে সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদের পিটিয়ে তাড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলো থেকে বোঝা যায় ইসকন ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বেশ বিবাদ রয়েছে। যেমন স্বামীবাগের মন্দিরটি আগে সনাতনদের ছিল, পরে ইসকনরা মন্দিরটি দখল করে নেয় এবং সনাতনদের ভাগিয়ে দেয়। এছাড়া পঞ্চগড়েও সনাতনদের পিটিয়ে এলাকা ছাড়া করে ইসকনরা। ঠাকুরগাঁয়ে সনাতন হিন্দুকে হত্যা করে মন্দির দখল করেছিল ইসকন। এই সংগঠনটি মূলত বাংলাদেশে একটি এনজিও হিসেবে পরিচালিত হয়ে আসছে। এরা নিম্নবর্ণের হিন্দুদের দলে ভিড়িয়ে দল ভারী করে। এ কারণে তাদের কেন্দ্রগুলো হয় নিম্নবর্ণের হিন্দুদের এলাকাতে। যেমন ঢাকা শহরে স্বামীবাগ মন্দিরের পাশেই ইসকন মন্দির হওয়ার কারণ স্বামীবাগে রয়েছে বিশাল মেথরপট্টি। এই মেথরপট্টির নিচু বর্ণের হিন্দুদের নিয়ে তারা দল ভারী করেছে। সিলেটেও ইসকনদের প্রভাব বেশি, কারণ চা শ্রমিকদের একটা বিশাল অংশ নিচু বর্ণের হিন্দু। এদেরকে দলে নিয়ে খুব সহজেই দল ভারী করেছে ইসকনরা। ইসকন মূলত একটি এনজিও হিসেবে যাত্রা শুরু করে। বাংলাদেশে যে কোনো এনজিও ধর্মীয় প্রচার প্রচারণা নিষিদ্ধ হলেও ইসকন কোনো কিছুর তোয়াক্কা না করে বাংলাদেশে তাদের ধর্মীয় কার্যক্রম চালিয়ে আসছে। কিন্তু সম্প্রতি হিন্দু ধর্মাবলম্বী ও ভারত সমর্থিত আওয়ামী সরকার দেশ ছেড়ে পালাবার পর ইসকন সভা সমাবেশের অজুহাতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অস্থিতিশীল করে তুলেছে। তারা মিথ্যা নাটক সাজিয়ে সাম্প্রদায়িক সহিংসতা গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এমনকি তারা স্বাধীন বাংলাদেশে বসবাস করে বাংলাদেশকে ভারতের অংশ করে অখণ্ড ভারত গড়ার স্বপ্ন দেখে। সম্প্রতি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার দায়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। কিন্তু তাকে কারাগারে পাঠাবার সময় ইসকনের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে উত্তেজনা সৃষ্টি করে। এ সময় বিক্ষোভ ছড়িয়ে পড়লে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করে ইসকন কর্মীরা। এই ঘটনার পরেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ইসকন নিষিদ্ধের জোর দাবি উঠেছে। এমনকি 27 তারিখ বুধবার হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে, যেখানে খুব শীঘ্রই বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। মনে হয় এইবার ইসকন নিষিদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশে। তবে আপনার কি মনে হয়, ইসকন কি এবার নিষিদ্ধ হবে, নাকি বাংলাদেশের ষড়যন্ত্র সৃষ্টিকারী এই সংগঠনটি আবারও কার্যক্রম চালানোর অনুমতি পাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।